আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, চলবে 13ই আগস্ট পর্যন্ত। পেশ হতে পারে জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ বিল। বন্দে মাতরম গানের অবমাননা 3 বছরের জেল সঙ্গে জরিমানা। অধিবেশন শুরুতেই বিরোধীদের হই হট্টগোল। বাদল অধিবেশন শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রীর। বাদল অধিবেশন দেশের পক্ষে দুই উপকারী। যুব সমাজের প্রশংসায় প্রধানমন্ত্রী। ভারতীয় যুবদের ক্ষমতা ও আকাঙ্ক্ষা অসীম। দেশের উন্নতিতে যুব সমাজ লাগাতার কাজ করছে। মোদির মুখে রকেট লঞ্চের সাফল্য। লঞ্চ সংস্থার সাফল্যে রাহুলকে খোঁচা। স্কাই রুটে টিমের গড় বয়স 28। 56 বছরের যুবকের কথা বলছি না, নাম না করে রাহুল গান্ধীকে খোঁচা প্রধানমন্ত্রী। এবার সংসদে অভিষেকের আসন বদল। অভিষেকের আসনে এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রথম সারিতেই আসন সুদীপের, দ্বিতীয় সারিতে আসন বরাদ্দ অভিষেকের। আসন বরাদ্দ নিয়ে ক্ষোভ সাংসদ মৌহা মৈত্রের। আজ বিধানসভায় শুরু বাদল অধিবেশন। অধিবেশনেই পেশ হবে দপ্তরবাড়ি বাজেট, পেশ হবে স্বাস্থ্য, পঞ্চায়েত, পরিবহন বাজেট। বাংলা ভাষা চর্চার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হবে বিধানসভায়। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বাংলা বাধ্যতামূলক। সব সরকারি কাজের ক্ষেত্রে বাংলা বাধ্যতামূলক। বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চিঠিপত্র, নথি প্রকাশ থেকে সরকারি বিজ্ঞপ্তি, সব ক্ষেত্রেই মাতৃভাষাকে অগ্রাধিকারের সিদ্ধান্ত। বিগত সরকার 21শে জুলাই কমিশন তৈরি করেছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি। বিগত সরকার কতটা কার্যকর করেছিল বিকেলে বিধানসভায় সেটাই জনগণের সামনে তুলে ধরবেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি, পয়সা দিয়ে খুন করে অভিষেক। ফেসবুক লাইভে বিস্ফোরক কামারহাটি বিধায়ক মদন মিত্র। 21শে জুলাই জোড়া মিছিল বের হবে, মমতাকে হুঁশিয়ারি মদন মিত্রের। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। অ্যাকাউন্টগুলি ব্যবহারের অর্জিতে হাইকোর্টে মমতাপন্থীরা। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হস্তক্ষেপই করল না বিচারপতি কৃষ্ণা রাও। তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। অভিষেকে বিদেশ যাত্রার আর্জি নাকচ হাইকোর্টের। চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আর্জি। কলকাতায় নামী হাসপাতালে চিকিৎসার পরামর্শ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পরামর্শ, প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে যেতে পরামর্শ।